लैजा लैजा सोनिए लैजा लैजा বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান চলতি বছরের 16 জানুয়ারি মুম্বাইয়ের নিজ বাসভবনে দুষ্কৃতিকারীর হামলার কবলে পড়েছিলেন তারা। সে সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন সাইফ। ঘটনাটি ঘটার বেশ কয়েক মাস পার হয়ে গেলেও ভয়াবহ সেই রাতের স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় কারিনাকে। দেখা তুমকো জব সে বাস দেখা তুমকো ইয়ারা। সেই রাতে দুষ্কৃতিকারীর হাতে পরপর 6 বার ছুরিকাঘাতের শিকার হন বলিউডের এই ছোট নবাব। শরীরের বিভিন্ন অংশে পান গুরুতর আঘাত। প্রায় 2 ঘন্টা 30 মিনিটের দীর্ঘ সার্জারির পর জ্ঞান ফিরে তার। প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে সেই ভয়াবহ রাত আজও ভুলতে পারেননি কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। বিশেষ করে প্রথম 2-3 মাস এত ভয় কাজ করত যে ঘুমোতে পারতাম না। মনে হতো কিছু একটা ঘটে যাবে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি কিছুটা ম্লান হয়, কিন্তু ভিতরে কোথাও সেই ভয় থেকে যায়, যেন কারো মৃত্যু দেখার মতো অনুভূতি। তবে সেই রাতে অনেক ভয় পেলেও সন্তানদের সামনে নিজেকে সাহসী হিসেবেই উপস্থাপন করেছেন কারিনা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভয়ের মধ্যে বাঁচা যায় না। আমি একদিকে মা, অন্যদিকে স্ত্রী। সাইফের উপর আক্রমণের পর পুরো পরিবারকে আগলে রাখতে হয়েছে। আমি ভীষণ কৃতজ্ঞ যে সাইফ বেঁচে আছে। কারিনার কথায় এই ঘটনা তার সন্তানদের চরিত্র গঠনে প্রভাব ফেলবে। এতদিন তারা খুব সুরক্ষিত জীবন কাটিয়েছে, কিন্তু এখন তার সন্তানরা জানেন জীবন সবসময় নিরাপদ নয়। বিনোদন ডেস্ক, কালবেলা।